নামাজ কায়েম মানে নিজে নামাজ পড়বেন, অন্য কেউ কি করবেন? নামাজের দাওয়াত দিবেন। এই জন্য প্রিয় ভাইয়ের আমার, নামাজের গুরুত্ব আল্লাহ পাক স্পষ্টভাবে উম্মতদেরকে জানিয়ে দিয়েছেন যে তোমরা নামাজ পড়বা, নামাজকে ছেড়ে দিবা না। আমরা তো আজকে অবহেলায় নামাজকে ছেড়ে দিই। ফজরের সময় ঘুমে, জোহরের সময় ব্যস্ততা, আসরের সময় বাজারে ব্যস্ততা, মাগরিবের সময় আড্ডা, চায়ের আড্ডা, এশার সময় আর মন চায় না, খায়াটায় ঘুমায় যায়। এই একটা অবস্থা আমাদের। অথচ আল্লাহ পাক আমাকে আপনাকে কেন দুনিয়ার মধ্যে পাঠাইছেন এগুলি আমাদেরকে জানতে হবে। এই জন্য প্রিয় ভাইয়েরা, আমরা যেখানেই থাকি 5 ওয়াক্ত সালাত যথা সময় আদায় করব তো ইনশাআল্লাহ 5টা ওয়াক্ত সালাত যথা সময় আদায় করব। 2 নাম্বার প্রত্যেক দিন কিছু না কিছু সাদাকা করবেন। কি করবেন? সাদকা করবেন। 1 নাম্বার 5 ওয়াক্ত সালাত যেখানেই থাকেন, যে অবস্থায় থাকেন, আপনি প্লেনে আছেন, প্লেনে নামাজ পড়ার হুকুম আল্লাহ পাক দিয়েছে কি দেই নাই? আল্লাহ রাসূল বলেছেন তোমরা যেখানেই থাকো ওখান থেকেই তুমি নামাজকে পড়তে পারো। আপনি ক্ষেতের মধ্যে আছেন, জমি চাষ করতেছেন, মসজিদের মধ্যে আজান হয়ে গিয়েছে, ক্ষেতের আইলের মধ্যে আপনি যখন নামাজ পড়বেন তখন আল্লাহ পাক কেমন খুশি হয়ে যান, কেমন খুশি হয়ে ফেরেশতাদেরকে দেখাইতে থাকে, তোমরা না বলছিলা আমার বান্দা দুনিয়ায় গিয়ে আমাকে ভুলে যাবে, আমার বান্দা দুনিয়াতে গিয়ে আমাকে স্মরণ রাখবে না, দেখো আমার বান্দা ক্ষেতের আইলের মধ্যে দাঁড়ায় দাঁড়ায় নামাজ আদায় করতেছে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক ফেরেশতাদেরকে দেখাইতে থাকে, আই খুদায়ে পাকে রহমানুর রহিম কাযিউ হাজাত ওয়াহাব করিম এই ইলাহাল আলামিন এই বেনওয়াজ दिन और दुनिया में हमारे कारसाज हम गुनाहगर और तू गाफर है हम बड़े ऐबों से तू सातर है तू क़ादिर है कि जो चाहे करे जिसको चाहे दे जैसे चाहे ना दे ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই আমরা পড়ি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। আমরা প্রশংসা করলাম কার? সব সময় প্রশংসা করব কার? সে মহান রবের নামে শুরু করছি, যিনি আমাদেরকে হায়াত নামক দৌলত দিয়েছেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আখেরি পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে পৃথিবীর মধ্যে পাঠিয়েছেন। এই জন্য আমরা দিল থেকে মন খুলে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। সম্মানিত দিনী ভাইরা, আজকে জুমার দিন। এই জুমার দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদেরকে স্পেশাল ভাবে ক্ষমা ঘোষণা করে থাকেন। আল্লাহ পাক আমাদেরকে যথা সময়ে মসজিদে আসার এবং সময় অনুযায়ী কিছু সুন্নত নওয়াফিল নামাজ আদায় করার তৌফিক দিয়েছেন। সেই জন্যে আবারও শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ।
সম্মানিত দিনী ভাইয়েরা, সম্মানিত দিনী ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এমন একজন পয়গম্বরের উম্মত হিসাবে মনোনীত করেছেন, যাকে আল্লাহ পাক দুনিয়ার মধ্যে প্রেরণ না করলে পৃথিবীর বুকে আল্লাহ পাক কাউকেই সৃষ্টি করতেন না। আমরা আজকে গাছপালা, তরুলতা যা কিছু দেখছি, সমস্ত কিছুকে আল্লাহ পাক বানিয়েছেন একমাত্র ওনার হাবিবের উসিলায়। ওনার হাবিবকে দুনিয়ার মধ্যে প্রেরণ করবেন বলেই আল্লাহ পাক সমস্ত জাহানকে সৃষ্টি করেছেন। বলেন সুবহানাল্লাহ। আমরা সেই নবীর উম্মত। এই নবীর শান, মান, মর্যাদা কত বেশি সুবহানাল্লাহ। আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে আমার নবীর শান, মান সম্পর্কে বলে দিয়েছেন। কুরআনের মধ্যে কি বলে দিয়েছেন? কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক বলে দিয়েছেন যে আমি আমার রাসূলকে রাহমাতাল লিল আলামিন, অর্থাৎ গোটা বিশ্বের জন্য রহমত হিসাবে আমি আমার হাবিবকে প্রেরণ করেছি। সুবহানাল্লাহ। রাসূলের মতো মহামানব, রাসূলের মতো উত্তম চরিত্রের মানুষ পৃথিবীর বুকে আর কখনো আসবে না। দুনিয়া কিয়ামতের আগ পর্যন্ত দুনিয়া যতদিন থাকবে ততদিন পর্যন্ত রাসূলের মতো উত্তম আখলাকওয়ালা মানুষ পৃথিবীতে আর আসবে না। সম্মানিত দিনী ভাইরা, আমার রাসূলকে আল্লাহ কেমন মর্যাদা দিয়েছেন আপনি শুনলে অবাক হবেন। কুরআনুল কারীমের মধ্যে যতগুলি সূরা আছে, 30তম পারা কুরআনুল কারীম, 30 পারার মধ্যে আল্লাহ পাক আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত পয়গম্বর আছে, যত নবী আছে, ম্যাক্সিমাম অধিকাংশ নবীদেরকে আল্লাহ পাক কুরআনুল কারীমের মাধ্যমে নাম ধরে ধরে ডেকেছেন। কিন্তু অত্যন্ত আপনি খুশি হবেন, অনেক খুশি হবেন যে আমরা এমন একজন রাসূলের উম্মত, যে রাসূলের নাম আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে নামটা উল্লেখ করে আল্লাহ পাক ডাকেন নাই। আপনি বলবেন হুজুর, আমার রাসূলকে নাম ধরে কেন আল্লাহ পাক ডাকেন নাই? অন্য অন্য নবীদের নাম উল্লেখ করেছেন। আপনাদেরকে যদি আমি মিসাল দেই, দৃষ্টান্ত দেই, উপমা দেই, আপনারা বুঝতে পারবেন। দুনিয়ার বুকে একজন ডাক্তার সাহেবের নাম নিয়ে কথা বলতে, ওনাকে ডাকতে আমরা অপছন্দ করি, কেননা উনি একজন সম্মানিত লোক, ডাক্তার সাহেব। আমরা তাকে ডাক্তার সাহেব বলি, ঠিক কিনা? আমরা তাকে ডাক্তার সাহেব বলি। একজন ইঞ্জিনিয়ার সাহেবকে উনার নাম ধরে আমরা ডাকি না। কেন ডাকি না? যে উনার অসম্মানী হবে, নাম ধরে ডাকা যাবে না। উনি বড় একজন পার্সন, ওনাকে নাম ধরে ডাকা যায় না। ইঞ্জিনিয়ার সাহেব বলে আমরা ডাকি। কাজেই ডাক্তার সাহেবকে ডাক্তার সাহেব বলি, ইঞ্জিনিয়ার সাহেবকে ইঞ্জিনিয়ার সাহেব বলি, তার নাম ধরে ডাকি নাই। আল্লাহ পাক ও কুরআনুল কারীমের মধ্যে আমার হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নাম ধরে ডাকেন নাই। আল্লাহ পাক বলেন নাই ইয়া মুহাম্মদ, এই কথা বলেন নাই। অথচ কুরআনুল কারীমের মধ্যে আপনি খুললেই দেখতে পাবেন আল্লাহ পাক বলেছেন ইয়া শুআইব, আল্লাহ পাক বলেছেন ইয়া মূসা, আল্লাহ পাক বলেছেন ইয়া ইব্রাহিম, আল্লাহ পাক বলেছেন ইয়া ঈসা, আল্লাহ পাক বলেছেন ইয়া হারুন, ইয়া মূসা। এইরকম ভাবে শব্দ চয়ন করে করে আল্লাহ পাক ডাকেছে। আল্লাহ পাক কোরআনের মধ্যে ডাকছেন কি ডাকছেন না? ডাকছেন। কিন্তু কুরআনুল কারীমের মধ্যে আপনি কোথাও এই কথা দেখাতে পারবেন না যেখানে আমার রাসূলকে আল্লাহ পাক বলেছেন ইয়া মুহাম্মদ। এইরকম ভাবে ডাক আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে কোথাও উল্লেখ করেন নাই, কোথাও ডাকেন নাই। এর কারণ কি? এর কারণ হচ্ছে আমার রাসূলকে আল্লাহ সর্বোচ্চ সম্মানের অধিকারী বানিয়েছেন। সুবহানাল্লাহ। সর্বোচ্চ সম্মানের স্থান দিয়ে রাসূলকে কুরআনুল কারীমের মধ্যে ডেকেছেন। কিভাবে ডেকেছেন আসুন আমরা কুরআনুল কারীমের বিভিন্ন আয়াত থেকে আমরা জেনে নেই। আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে ডেকেছেন, সূরাতুল মুজাম্মিলের মধ্যে বলেছেন
ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে অন্য জায়গায় ডেকেছেন ইয়া আইয়ুহার রাসূল ওয়াদ-দুহা নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। এইরকম সুন্দর সুন্দর লকব দিয়ে আমার আল্লাহ আমার হাবিবকে ডেকেছেন, কিন্তু কুরআনুল কারীমের মধ্যে কোথাও আপনি দেখাতে পারবেন না যেই জায়গার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকেছেন ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ বলে আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে কোথাও উল্লেখ করেন নাই। তার মানে হলো আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বোচ্চ সম্মানের অধিকারী বানাইয়া আমার রাসূলকে কুরআনুল কারীমের মধ্যে ডাক দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? আমার রাসূল এর মর্যাদা এত বেশি, এত বেশি। এই জন্যে সম্মানিত দ্বীনী ভাইরা, রাসূলের মর্যাদা যেহেতু এত বেশি, সেই রাসূলের উম্মত হিসাবে আমাদের মর্যাদা আছে না নাই? জোরে বলেন আছে না নাই? রাসূলের মর্যাদা আছে, রাসূলের উম্মতেরও মর্যাদা আছে। উম্মতের কি মর্যাদা, উম্মতের কি বৈশিষ্ট্য, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কি বলেছেন কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। আল্লাহ পাক বলেছেন কুনতুম খায়রা উম্মাহ, আমি তোমাদেরকে সর্বশ্রেষ্ঠ উম্মত হিসাবে মনোনীত করেছি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক কোরআনের মধ্যে কারো ব্যাপারে এই ঘোষণা দেন না যে তোমাদেরকে, মুসা নবীর উম্মতের বেলায় আল্লাহ পাক বলেন নাই যে তোমাদেরকে সর্বশ্রেষ্ঠ উম্মত বানাইছি। ঈসা নবীর উম্মতের বেলায় এই কথা বলেন নাই যে তোমাদেরকে সর্বশ্রেষ্ঠ উম্মত বানাইছি। মুসা নবীর উম্মতের বেলায় আল্লাহ পাক এই কথা বলেন নাই যে তোমাদেরকে সর্বশ্রেষ্ঠ উম্মত বানাইছি। কিন্তু আল্লাহ পাক হাবিবুল্লাহর বেলায়, আমার আপনার রাসূলের বেলায় এই কথা বলেছেন কুনতুম খায়রা উম্মাহ, অর্থাৎ তোমাদেরকে সর্বশ্রেষ্ঠ উম্মত হিসেবে আমি আল্লাহ মনোনীত করে দিয়েছি। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমার রাসূলের উম্মতের কত দাম। এই উম্মত কিয়ামতের ময়দানে আল্লাহর সাথে, ফেরেশতাদের সাথে বলবেন, কি বলবেন? যে আমাদের হিসাব কিতাবের সময় কি এখনো শেষ হয় না, আমাদেরকে জান্নাত দিয়ে দাও। এই কথা স্পষ্ট বলবে। কোন নবীর উম্মতেরা এই দুঃসাহস করবে না যে এই কথা বলার, ফেরেশতাদেরকে বলবেন যে আমাদেরকে জান্নাত দিয়ে দেন, এই কথা বলার দুঃসাহস তারা করবে না। কিন্তু এই নবীর উম্মত, তারা, এই নবীর কিছু সংখ্যক উম্মত এই কথা বলবেন যে ওগো আল্লাহ, আমাদের আবার কিসের হিসাব, কিসের নিকাশ, আমাদেরকে জান্নাত দিয়ে দেন। দুনিয়াতে তো আসছি আমরা কষ্ট করে, এখন আবার কিসের হিসাব, কিসের নিকাশ। আপনারা বলবেন হুজুর, এই সমস্ত উম্মত কারা হবে, কারা হবে? এই সমস্ত উম্মত হচ্ছে দুনিয়ার মধ্যে এক বেলা পান্তা ভাত খাইছে, আরেক বেলা খাইতে পারে নাই, এক বেলা রিক্সা চালাইছে, আরেক বেলা খাইতে পারে নাই, এক বেলা পেট ভরে খাইছে, আরেক বেলা খাইতে পারে নাই, ব্যাংক অ্যাকাউন্টে কোনো টাকা নাই, ব্যাংকের মধ্যে কোনো টাকা নাই। এই সমস্ত উম্মতেরা কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর ফেরেশতাদের সাথে বলবে, দুনিয়ার ময়দানে কষ্ট করে আসছি, এক বেলা খাইছি তো আরেক বেলা খানা পাই নাই, এখন আবার আমাদের কিসের হিসাব? দুনিয়ার বুকে আল্লাহ তাআলার হুকুম আদায় করছি, নামাজ পড়ছি, রোজা রাখছি, হজ করছি, যাকাত, হজের উপযুক্ত হয়ে থাকলে হজ করছি, যাকাত দিছি আমার সম্পদ অনুযায়ী, আজকে আমাদের আবার কিসের হিসাব? সুবহানাল্লাহ বলবেন না? এই একদল উম্মত থাকবে। এই উম্মতরা কারা? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। এই জন্য প্রিয় ভাই আমার, দুনিয়ার বুকে অনেক ধন দৌলত হয়ে যাওয়া, অনেক ধন দৌলত নিয়ে চলাফেরা করা, এটা বাহাদুরি নয়, এটা দিয়ে গর্ব করার কিছু নয়। দুনিয়ার বুকে কোনো রকম চলে ফিরে যাওয়া, এটাই হচ্ছে ভালো কাজ, আর এটাই হচ্ছে আপনার হিসাবের জন্য আসান। আপনার হিসাব দিতে সহজ হয়ে যাবে, হিসাবও লাগবে না যদি আপনি দুনিয়ার বুকে উত্তমভাবে আল্লাহ তাআলার হুকুম অনুযায়ী চলতে পারেন।
তো প্রিয় ভাইয়েরা আমার যে কথাটা বলতেছিলাম, আমরা শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত। আমরা কি শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত। এই জন্যে এই নবীর উম্মত হতে পেরে আমরা খুশি না বেজার? খুশি। আল্লাহ পাক আমাদেরকে দুনিয়ার বুকে দেখেন, মুসা আলাইহিস সালামের উম্মতেরা তারা যে পাপ করত, রাতের বেলা পাপ করত, সকালবেলা দরজার মধ্যে লেখা হয়ে যেত উমুকে এই পাপটা করছে। রাত্রেবেলা জেনা করছে, সকালবেলা দরজার মধ্যে লেখা থাকতো মুসা আলাইহিস সালামের উম্মত, এই উম্মতটা রাত্রেবেলা জেনা করছে, তার দরজার মধ্যে লেখা হয়ে যেত। বেজ্জুতি না? বেজ্জুতি। কিন্তু আল্লাহ পাক আমাদের নবী খাতিরে আমাদেরকে এমন স্পেশালিস্ট, এমন মর্যাদা দিয়েছেন, আমরা হাজার হাজার গুনাহ করি, লাখ লাখ গুনাহ করি, কিন্তু আল্লাহ পাক এই গুনাহ মানুষের সামনে প্রকাশ করে না। এই হচ্ছে আমার নবীর উম্মতের বৈশিষ্ট্য। এই নবীর উম্মতকে পাওয়ার জন্য মুসা আলাইহিস সালাম বলতেছেন, আল্লাহ আপনি আমাকে এই উম্মতগুলিকে দান করেন। আরো ঈসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বলছেন, আল্লাহ এই উম্মত আমাকে দান করেন। আল্লাহ পাক বললেন, না, এই উম্মত নির্বাচিত হয়ে গিয়েছে, এই উম্মত হচ্ছে একজনের, তিনি হলেন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার জন্য এই উম্মত বাছাই হয়ে গিয়েছে। এখন আমরা যদি এই নবীর উম্মত হওয়ার পরে আমরা নামাজ পড়ে রোজা রেখে আল্লাহ তাআলাকে সন্তুষ্ট না করতে পারি, তাহলে আমাদের মতো কপাল পোড়া আর কেউ আছে? আর কেউ নাই। প্রিয় ভাইরা আমার, আল্লাহ পাক এই উম্মতের উপর রহম করেছেন, নয়তো আমরা যেই পরিমাণ পাপ কাজ করি, আল্লাহ পাক আমাদেরকে এরকম মাটির ভিতরে দাবায় নিতেন। মাটির নিচে, মাটি আমাদেরকে কি বলে আমরা তো জানি না। মাটি আমাদেরকে কি বলে? আমরা যখন পাপ করে জমিন দিয়ে হাঁটি, এই মাটি আল্লাহকে বলেন, আল্লাহ এই বান্দা এত পাপী, এত পাপী, এই পাপিষ্ঠ বান্দা আমার উপর দিয়ে হাঁটতেছে, আপনি অর্ডার করেন তাকে আমি আমার নিচে দাবায় না। নাউজুবিল্লাহ বলবেন না? আপনি অর্ডার করেন আমি তাকে মাটির নিচে দাবায় দেই, এই কথা বলে। চিন্তা করেন। কিন্তু আমরা উম্মতি মুহাম্মাদি হিসাবে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসাবে আল্লাহ পাক আমাদেরকে কি করছেন? বাঁচায় রাখছেন মান সম্মানের সহিত। নয়তো আমাদের ইজ্জত যে কোথায় যাইতো এটা বলা কঠিন হয়ে যেত। সম্মানিত দিনী ভাইরা, এই জন্য মহান রব আমাদেরকে দয়া করেছেন, আমাদের উপর রহম করেছেন, আমাদের উপর কত দয়া করেছেন মহান রব। দেখেন, সমুদ্রের পানি হচ্ছে কি? লবণাক্ত। সমুদ্রের পানি কি? লবণাক্ত। আর আমরা যে পানি পান করি, যেই পানি আমাদের টিউবওয়েল দিয়ে উঠে, এই পানিটা কি? মিঠা, ভালো পানি, স্বচ্ছ পানি। এই পানিটা আমরা পান করি। এখন আপনারা বলবেন, হুজুর সমুদ্রের পানি বিশাল পানি, ওই পানিটা মিঠা দিলে কাজ হইতো, সবাই মিলে আমরা একসাথে পান করতাম, তাইলে আর এত সমস্যা হতো না, পানির জন্য অভাব হইতো না। সমুদ্রের পানি আমরা সবাই পান করত। আল্লাহ পাক যেই জিনিসটা যেই কারণে বানিয়েছে, এটাই উম্মতের জন্য উপকারিতা। এটাই কি? উম্মতের জন্য উপকারিতা। আপনি বলবেন, হুজুর সমুদ্রের পানি লবণাক্ত, এটার মাধ্যমে উপকারিতার কি আছে? আমি আপনি কি দেখি? আমাদের যে জঙ্গলে বা আমরা পৃথিবীতে যে মানুষগুলি বসবাস করি, যে প্রাণীগুলি বসবাস করি, এই প্রাণীগুলি কেমন? এই প্রাণীগুলি কেমন? এই প্রাণীগুলি সাইজে যতটুক জঙ্গলের ভিতরে হাতি আছে, জেব্রা আছে, এগুলি একটা বড়, মারা যাওয়ার পরে এগুলি ওইখানে পচে গলে। কিন্তু পানির নিচে এত বিশাল বিশাল মাছ আছে, যে মাছগুলি এক এক কিলোমিটার থেকে বড় হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? পানির নিচে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন বিশাল বিশাল নীলতিমি, নাম শুনছেন নীলতিমি? এই নীলতিমিগুলি এক একটা এমন বড়, এখান থেকে বিশ্বরূপ পার হবে এমন বড় তিমি সমুদ্রের নিচে আসে। এই মাছটা যখন মারা যায়, মাছটা মারা গেলে কোথায় থাকে? পানির মধ্যে না? এখন এই পানিটা যদি লবণাক্ত না হতো, তাইলে পানি, সমস্ত পানি কোনো না কোনো সময় মাছ মরে কি মরে না? মরে। একটা দুইটা মাছ তো মরে না, পৃথিবীর 3 ভাগের 2 ভাগই পানি না? তো এই পানির মধ্যে যদি এই মাছগুলি মরতো,
দুর্গন্ধে মানুষগুলি এই সমুদ্রের মধ্যে যে ভ্রমণ করতে যায় এগুলি করতে পারতো, সমস্ত মানুষ রোগাক্রান্ত হয়ে যেত, রোগে মানুষ মারা যাইত। এই যে লবণাক্ত পানি দিয়েছে এটা আমাদের উপকারের জন্য, সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ওয়াসকাইনাকুম মাআন ফুরাতা, ওয়াসকাইনাকুম তোমাদের ব্যবহারের জন্য আমি স্বচ্ছ পানি, মিঠা পানি দিয়েছি, যেই পানিগুলি তোমরা খেয়ে দুনিয়ার বুকে বেঁচে থাকবা। এই পানি যখন আমরা পান করি তখন আমাদের ভিতরটা শীতল হয় কি হয় না? ভিতরটা শীতল হয়ে যায়। আল্লাহ পাক বলছেন বান্দা তোমাকে তো আমি মহব্বত করি, কেমন মহব্বত করি তুমি তো জানো না বান্দা, তোমার জন্য আমি স্বচ্ছ পানির ব্যবস্থা করে দিয়েছি, ঠান্ডা পানির ব্যবস্থা করে দিয়েছি, বৃষ্টির ব্যবস্থা করে দিয়েছি, এই সমস্ত কিছু করেছি বান্দা তোমার জন্যে। আর তুমি বান্দা আমার ইবাদত করবা। কি করবা? ইবাদত করবা। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন বান্দা তোমার জন্য আমি এই পৃথিবী সৃষ্টি করেছি, পৃথিবীর যত গাছপালা আছে, তরুলতা আছে, সব কিছু আমি তোমার জন্য সৃষ্টি করেছি। আর তুমি আমার ইবাদত করবা, এই জন্যে আমি আল্লাহ তোমাদেরকে সৃজন করেছি। পৃথিবীর সমস্ত কিছু তোমার জন্য আমি আল্লাহ বানিয়েছি। যা কিছু আছে সমস্ত কিছু তুমি ব্যবহার করবা, আর আমি আল্লাহ তোমাকে বানিয়েছি আমার ইবাদত করার জন্য। অথচ আজকে মানুষ কত নিমুখ খারাম, দেখেন কত নিমুখ খারাম। যখন তার যৌবনের জোয়ার থাকে, যখন সে যুবক থাকে, তখন সে আল্লাহকে চিনে না, আল্লাহ রসুলকে চিনে না, আল্লাহর সাথে বেয়াদবি করে, রসুলের সাথে বেয়াদবি করে, উলামায়ে কেরামের সাথে বেয়াদবি করে, বেয়াদবিমূলক আচরণ করে সে চলাচল করে। অথচ আল্লাহ বলছেন বান্দা তোর তো আমি রক্ত দিয়েছি, তোকে আমি গোশত দিয়েছি, তোকে আমি সুঠাম দেহের মালিক বানিয়েছি, অথচ তুই আমার ইবাদত করিস না, তুই আমার বন্দিগি করিস না। ফিরে তো আসবে আমার কাছে, দিন শেষে ফিরবো আমরা কার কাছে? আল্লাহর কাছে। দেখেন প্রিয় ভাইরা আমার, আল্লাহ পাক আমাদেরকে ঠান্ডা পানি দিতেছে, রাতের বেলা ঘুমের প্রয়োজন, আবার ঘুমও দিতেছে। যাদের ঘুম নাই তারা বুঝতে পারে ঘুমের কি প্রয়োজন। একদিন রাত্রে আপনার ঘুমটা যদি না হয় আপনি বুঝতে পারবেন ঘুমের কি প্রয়োজন। ঘুম না হইলে মাথা হ্যাং মারে, একদম ভারী হয়ে থাকে। এক রাত না ঘুমাইতে পারলে মানুষের অবস্থা সিরিয়াস। মুসা আলাইহিস সালাম কালিমুল্লাহ, আল্লাহর সাথে কি করতেন? কথা বলতেন। জুড়ে বলেন, মুসা আলাইহিস সালাম কি বলতেন? আল্লাহর সাথে কথা বলতেন। মুসা আলাইহিস সালাম আল্লাহকে বললেন, আল্লাহ আপনি ঘুমান না কেন? কি প্রশ্ন করছে? আপনি ঘুমান না কেন? মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে এই কথা বলার পরে আল্লাহ পাক বলছেন, মুসা আমি ঘুমাই না কেন এই প্রশ্ন তুমি করেছো, আচ্ছা এটার উত্তর আমি তোমাকে দিচ্ছি না, তোমার মাধ্যমে প্র্যাকটিক্যাল ভাবে আমি এর উত্তর দিচ্ছি। সুবহানাল্লাহ। প্র্যাকটিক্যাল কি? সাইয়েদিনা মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক বললেন, মুসা তুমি একটা গ্লাস পানি নিয়ে এই তুর পাহাড়ের উপর দাঁড়িয়ে থাকো। কি করো? এক গ্লাস পানি নিয়ে এখানে তুমি দাঁড়িয়ে থাকো, সাবধান মুসা এই পানিটা যেন হাত থেকে না পড়ে, এই গ্লাসটা যেন কি করে হাত থেকে না পড়ে। এই কথা বলার পরে বলছে কিছু সময় তুমি দাঁড়িয়ে থাকো। মুসা আলাইহিস সালাম প্রশ্নটা কি করছিল? আল্লাহ আপনি ঘুমান না কেন? তো আল্লাহ পাক বলছেন, মুসা তুমি এক গ্লাস পানি নিয়ে দাঁড়িয়ে থাকো। তো মুসা আলাইহিস সালাম এক গ্লাস পানি নিয়ে যখন দাঁড়াইছে, আল্লাহ পাক ঘুমকে বললেন, ঘুম ওকে তুমি পাকড়াও করো, ওরে তুমি ধরো, মুসাকে ধরো। তো মুসা আলাইহিস সালাম এক গ্লাস পানি নিয়ে দাঁড়িয়ে আছেন, এমনি ঘুম তাকে পাকড়াও করছে। স্বাভাবিকভাবে মানুষ যখন ঘুমিয়ে পড়ে দেখবেন হাত পা এগুলি ছেড়ে দেয়, হাতে কোনো কিছু থাকলেও দেখবেন এগুলি ছেড়ে দিয়েছে। তো মুসা আলাইহিস সালাম দাঁড়িয়ে আছে, এমনি ঘুম যখন পাইছে ঠাস করে হাত থেকে গ্লাসটা ছেড়ে দিছে, গ্লাস ছেড়ে দিছে, এমনি ঘুম ভেঙে গেছে। গ্লাস পরে ভেঙে গেছে। তো আল্লাহ পাক জিজ্ঞেস করলেন, মুসা আমার গ্লাস দাও, আমাকে আমার গ্লাস ফেরত দাও। বলে, আল্লাহ গ্লাস তো পড়ে গেছে, পানিও পড়ে গেছে, কি করব? তো মুসা বললাম না তুমি ঘুমায়ো না,
তোমার হাতে যে গ্লাসটা দিছে এই গ্লাসটা যেন সযত্নে থাকে। মুসা আলাইহিস সালাম বলবো, আল্লাহ আমার তো ঘুম এসে গিয়েছে, এই জন্য গ্লাসটা পড়ে গিয়েছে। এবার আল্লাহ পাক বলছেন, মুসা আমার উত্তর তোমাকে দিয়ে দিয়েছি। মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ এইবার এটা আবার কি রকম উত্তর? আল্লাহ পাক বলছেন, ও মুসা শোনো, আমি আল্লাহ, তুমি বলছো আমি আল্লাহ কেন ঘুমাই না? আমি আল্লাহ যদি ঘুমাই, তোমাকে আমি এক গ্লাস পানি দিয়েছি, একটা গ্লাস পানি তুমি হেফাজতে রাখতে পারো নাই ঘুমের কারণে। আমি আল্লাহ যদি ঘুমাই, 7 আসমান 7 জমিন সমুদ্র নদী নালা যা কিছু আছে সব কিছু মুহূর্তের মধ্যে ধ্বংস হয়ে যাবে, ঠিক কিনা? সব কিছু ধ্বংস হয়ে যাবে। এই জন্য বলছে আমি আল্লাহ কি করি না? ঘুমাই না। পৃথিবীর যত শক্তিশালী মানুষই হোক না কেন, ঘুমের কাছে সে অপরাজিত। ঘুমের কাছে অপরাজিত না পরাজিত? অপরাজিত। অপরাজিত মানে কে? ঘুম লাগে না। পরাজিত মানে কে? হারছে। ঘুমের কাছে প্রত্যেকে যত শক্তিশালী মানুষই হোক সে হেরে যাবে, কারণ একদিন 2 দিন পর্যন্ত সে ঘুম ছাড়া থাকতে পারবে, তারপরে তাকে ঘুমাইতেই হবে। ফেরাউন নিজেকে খোদা দাবি করেছিল। আল্লাহ পাক এমন বৈশিষ্ট্য, আল্লাহ পাকের এমন বৈশিষ্ট্য যেই বৈশিষ্ট্যগুলি পৃথিবীর কারো কাছে নাই। যেমন আল্লাহ পাক ঘুমায় না, এই কথাটা আল্লাহ পাক বলেছেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ পাক বলছেন, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আমাকে তো ঘুম ধরবে দূরের কথা, তন্দ্রাও ধরে না। এখানে অনেকে আছে, আমরা জুমার দিন দেখবেন বয়ান শুনতে শুনতে এরকম করতেছে, উঙ্গানি আসেনি, উঙ্গানি এ উঙ্গানি আসে। আল্লাহ পাক বলেন, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আমার কাছে তো ঘুম আসবে দূরের কথা, তন্দ্রাও আসে না। সুবহানাল্লাহ। এমন একজন রবের ইবাদত আমরা কি করি? এমন রবের ইবাদত করি। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। এমন রবের ইবাদত করি যেই রব ঘুমায় না, যেই রবের তন্দ্রাও আসে না, এমন রবের ইবাদত করি। আল্লাহ পাক বলছেন, সাহায্য চাইবা আমার কাছে, ইবাদত হবে আমার। সাহায্য কার কাছে চাইব? না বাবার কাছে, মাজারের কাছে, খাজা বাবার কাছে? না না, চাইবো একজন, তিনি কে? আল্লাহ। যদি আল্লাহর কাছে চাই, আল্লাহ তাআলা খুব সবার লাস্টে যেই ব্যক্তি জান্নাতের মধ্যে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন এই ব্যক্তি জান্নাতটাও 10টা দুনিয়ার সমান হয়ে যাবে। 10টা দুনিয়ার সমান জান্নাত আল্লাহ পাক দিবেন। আপনি বলবেন, হুজুর এত বড় জান্নাত দিয়ে আমি কি করব? এত বিশাল জান্নাত দিয়ে আমার তো এই বিশ্বরোডের সমান একটা জান্নাত দিলি আমার জন্য যথেষ্ট হয়ে যাবে। শুধু তাই না প্রিয় ভাইয়ের আমার, জান্নাতে যাওয়ার পরে আপনার মন কি চাইবে জানেন? আপনি যখন উপরওয়ালার জান্নাতটা দেখবেন, বড় বড় জান্নাত দেখবেন, তখন বলবেন, হায় আফসোস, দুনিয়ার মধ্যে থেকে যদি আরেকটু বেশি ইবাদত করতাম। হুজুর তো ওয়াজ করতে শুনতাম দুনিয়ার বুকে, কিন্তু এইগুলি আমল করতাম না। এগুলি যদি শুনতাম, এই অনুযায়ী আমল করতাম, তাইলে জান্নাতটা আরেকটু বড় হইতো। দুনিয়াটা হচ্ছে আমলের জায়গা। দুনিয়াটা কি? আমলের জায়গা। কেউ কেউ আছে মৃত্যুর পরে আল্লাহর কাছে এমনভাবে কান্নাকাটি করবে, স্পষ্ট হাদিসে কুদসিতে আসছে, সহিহ বুখারী মুসলিমের মধ্যে আছে, যে মানুষ মৃত্যু যখন হয়ে যাবে তখন তো সরাসরি সে জান্নাত জাহান্নামের আযাব গজব এগুলি দেখতে পাবে। পাবে কি পাবে না? পাবে। দেখার পরে সে আল্লাহ তাআলার কাছে বলবেন, ওগো আল্লাহ, আমার সামনে জান্নাত, আমার সামনে জাহান্নাম। দুনিয়ায় থাকতে আমার ইবাদত, দুনিয়ায় থাকতে আপনার ইবাদত করতে পারি নাই, দুনিয়ায় থাকতে আপনার বন্দেগী করি নাই, হেলাই হালাই জিন্দেগি কাটায় ফেলছি। আল্লাহ, আপনি আমাকে আরেকবারের জন্য দুনিয়াতে পাঠায় দেন। এই কথা বলবেন।
আরেকবারের জন্য দুনিয়াতে পাঠাই দেন। পাঠাইলে কি করবা বান্দা? বলে আল্লাহ যদি আপনি আমাকে আরেকবার পাঠায়া দেন, আপনার হুকুম ছাড়া আমি আর একটা পা সামনে বাড়াবো না, এক সেকেন্ডের জন্য আপনার হুকুমের বিরোধিতা করব না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলল, আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে বান্দা তোকে দুনিয়ার বুকে নিয়ামত দিয়েছিলাম, হায়াত নামক নিয়ামত। এই হায়াত নামক নিয়ামত পাওয়ার পরে তুই কি করেছিলি? তুই তোর ফ্যাক্টরির মধ্যে ব্যস্ত ছিলি, তুই তোর ব্যবসার মধ্যে ব্যস্ত ছিলি, তুই তোর ইন্ডাস্ট্রির মধ্যে ব্যস্ত ছিলি। আজকে আমার কাছে আসছিস, আল্লাহ বলছেন দুনিয়ার বুকে তোকে খিয়ার দিয়েছিলাম, দুনিয়ার বুকে তুই গুনাহ করেছিলিস, ওই গুনাহ করার পরেও আমি আল্লাহ তোকে আটকাই নাই, আজকে তোরে ধরছি। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আমার ধরা বড় শক্ত ধরা বান্দা, আজকে তোকে ধরেছি, এই ধরা থেকে আর ছুটতে পারবে না। এবার বান্দা কানতে কানতে নিজের চোখ দিয়া রক্ত আসবে, রক্ত আসার পর পুজ আসবে, এরপরে কোনো কাজে আসবে? কোনো কাজে আসবে না। কাজে কান্দার জায়গা কোথায়? দুনিয়াতে। দুনিয়াতে আপনি কানবেন, আল্লাহ পাক আপনাকে দামি বানায় দিবে। আর আখেরাতে গিয়ে যদি কানতে কানতে চোখ দিয়া রক্ত আনেন, এই কাদার কোনো দাম আছে? কোনো দাম নাই। এই জন্য প্রিয় ভাইয়ের আমার, দুনিয়ার যে হায়াত পেয়েছি, এই হায়াতের আমরা যথেষ্ট পরিমাণ কদর করব ইনশাআল্লাহ তাআলা। এবং এই হায়াতটাকে কেমন কদর করব, কিভাবে করব, এটা জানার দরকার আসেনি? আছে। এখন আপনি বলবেন হুজুর আমি তো ব্যবসা করি, আমি রিক্সা চালাই, আমি সিএনজি চালাই, আমি ইন্ডাস্ট্রি চালাই, আমি তো চাকরি করি, এখন আল্লাহ তাআলার হুকুম আদায়ের ব্যাপারে আমি সযত্নশীল হতে পারি না, যত্নশীল হতে পারি না, এখন আমি কি করব, কি করার? প্রথমে আমি বলবো বাংলাদেশের মধ্যে এমন কোনো জায়গা নাই যেখানে আপনি 5 ওয়াক্ত নামাজ যথা সময়ে পড়তে পারবেন না। আপনি যদি নামাজের কথা বলেন, এমন কোনো মালিক নাই, ফেরাউনের মতো এখন কোনো মালিক নাই, নমরুদের মতো এমন কোনো মালিক নাই যে আপনাকে পেরাক মারবে হাতের মধ্যে, যে আপনি আল্লাহর ইবাদত করলে আপনাকে মেরে ফেলবে, এমন কোনো মালিক আছে? নাই। আপনি এমন কোনো মালিকের বাধ্যবাধকতার মধ্যে নেই যেই মালিক আপনাকে নামাজের জন্য নিষেধ করবে। কাজেই আপনি কেন 5 ওয়াক্ত নামাজ পড়তে পারবেন? এরপরে আপনি ব্যবসার মধ্যে আছেন, ব্যবসা করতেছেন, যখন মসজিদ থেকে আজান হয়ে যায়, চুপচাপ আপনি ব্যবসাটাকে কিছুক্ষণের জন্য স্থগিত রেখে আপনি মসজিদে আসুন, অথবা আপনি মসজিদে আসার মতো অবস্থান না থাকলে যেখানে আসুন ওইখানেই যাই নামাজ বিছায়া আপনি নামাজটা আদায় করে নেন। প্রথমে ইসলামের বুনিয়াদ হচ্ছে আপনি ঈমানদার কিনা। ইসলামের 1 নম্বর বুনিয়াদ কি? ঈমান আনা, আল্লাহ তাআলার উপর কি করা? ঈমান আনা। ঈমান আনার পরে 2 নম্বর যে বিষয়টা সেটা হচ্ছে নামাজ। নামাজ কি করা? কায়েম করা। নামাজ আমরা যারা কায়েম করি, নামাজ কায়েম বলতে কি বুঝি? নামাজ কায়েম আল্লাহ কোরআনের মধ্যে যত জায়গায় বলছেন আকিমুস সালাহ, আকিমুস সালাহ, এইরকম বলছে। কেন বলছে? বল নামাজ প্রতিষ্ঠা করো, নামাজ কায়েম করো। নামাজ কায়েম মানে কি? আপনি বলবেন হুজুর আল্লাহ তো বলছেন নামাজ কায়েম করা, অন্যরে নামাজের দাওয়াত দেওয়া, নিজের নামাজের কথা বলেন নাই। নামাজ কায়েম মানে নিজে নামাজ পড়বেন, অন্য কেউ কি করবেন? নামাজের দাওয়াত দিবেন। এই জন্য প্রিয় ভাইয়ের আমার, নামাজের গুরুত্ব আল্লাহ পাক স্পষ্টভাবে উম্মতদেরকে জানিয়ে দিয়েছেন যে তোমরা নামাজ পড়বা, নামাজকে ছেড়ে দিবা না। আমরা তো আজকে অবহেলায় নামাজকে ছেড়ে দিই। ফজরের সময় ঘুমে, জোহরের সময় ব্যস্ততা, আসরের সময় বাজারে ব্যস্ততা, মাগরিবের সময় আড্ডা, চায়ের আড্ডা, এশার সময় আর মন চায় না, খায়াটায় ঘুমায় যায়, এই একটা অবস্থা আমাদের। অথচ আল্লাহ পাক আমাকে আপনাকে কেন দুনিয়ার মধ্যে পাঠাইছেন এগুলি আমাদেরকে জানতে হবে। এই জন্য প্রিয় ভাইয়েরা, আমরা যেখানেই থাকি 5 ওয়াক্ত সালাত যথা সময় আদায় করব তো ইনশাআল্লাহ 5টা ওয়াক্ত সালাত যথা সময় আদায় করব। 2 নাম্বার প্রত্যেক দিন কিছু না কিছু সাদাকা করবেন। কি করবেন? সাদকা করবেন। 1 নাম্বার 5 ওয়াক্ত সালাত যেখানেই থাকেন, যে অবস্থায় থাকেন, আপনি প্লেনে আছেন, প্লেনে নামাজ পড়ার হুকুম আল্লাহ পাক দিয়েছে কি দেই নাই? আল্লাহ রাসূল বলেছেন তোমরা যেখানেই থাকো ওখান থেকেই তুমি নামাজকে পড়তে পারো। আপনি ক্ষেতের মধ্যে আছেন, জমি চাষ করতেছেন, মসজিদের মধ্যে আজান হয়ে গিয়েছে,
ক্ষেতের আইলের মধ্যে আপনি যখন নামাজ পড়বেন তখন আল্লাহ পাক কেমন খুশি হয়ে যান, কেমন খুশি হয়ে ফেরেশতাদেরকে দেখাইতে থাকে, তোমরা না বলছিলা আমার বান্দা দুনিয়ায় গিয়ে আমাকে ভুলে যাবে, আমার বান্দা দুনিয়াতে গিয়ে আমাকে স্মরণ রাখবে না, দেখো আমার বান্দা ক্ষেতের আইলের মধ্যে দাঁড়ায় দাঁড়ায় নামাজ আদায় করতেছে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক ফেরেশতাদেরকে দেখাইতে থাকে। এই জিনিসটা আল্লাহর কাছে খুব পছন্দনীয় অবস্থা। আপনি যে অবস্থায় থাকেন, সিচুয়েশন যত কঠিন, ওখান থেকে আপনি যখন ইবাদত করবেন, এই ইবাদতটা আল্লাহ তাআলার কাছে কি পছন্দনীয়। এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, 1 নাম্বার আমরা যেখানে থেকে 5 ওয়াক্ত সালাত পড়ব, 2 নাম্বার প্রত্যেক দিন যেখানেই থাকি অল্প সাধ্য অনুযায়ী, যার যতটুকু সাধ্য এই সাধ্য অনুযায়ী দান করব। দান করলে কি ফজিলত, দান করলে কি ফজিলত। 1 নাম্বার, দান করলে আপনার উপর এই মুহূর্তে আপনার উপর একটা অ্যাক্সিডেন্ট লাজেম, অপরিহার্য। আপনি বের হয়েছেন, রাস্তা যাবেন, আপনার উপর একটা বালা মুসিবত বা একটা অ্যাক্সিডেন্ট আপনার উপর লাজেম হয়ে গেছে, এটা লেখা হয়ে গেছে, আপনি দান করলেন। এইটার আগে, অ্যাক্সিডেন্টটা হওয়ার আগে আপনি তো জানেন না এটা লেখা হয়ে গেছে, আপনি সাদকা করলেন। as-সাদকাতু রাদ্দুল বালা। সদকা এমন একটা হাতিয়ার যেটা আপনার বালা মুসিবত দূর করে দেয়। সুবহানাল্লাহ বলবেন না? বালা মুসিবত উপস্থিত আপনার অ্যাক্সিডেন্টটা, কিন্তু আপনি 100 টাকা 50 টাকা আল্লাহর রাস্তায় দান করছেন, গেছেন, সাথে সাথে এই বালাটা মুসিবতটা আপনার থেকে দূর হয়ে গেছে, সাথে সাথে কেটে গিয়েছে। এই জন্য আমরা যে চলাফেরা করি, আমাদের চলাফেরা আমরা মনে করতেছি আয় আল্লাহ, আপনি হাঁটতেছেন, একটা গাছের নিচ দিয়ে হাঁটতেছেন, এই মুহূর্তে একটা গাছের ডাল ভেঙে আপনার মাথায় পড়তে পারে, আপনি রাস্তা দিয়ে চলতেছেন, অ্যাক্সিডেন্ট হতে পারে, হুটহাট অ্যাক্সিডেন্ট হতে পারে। এই জন্য প্রত্যেক দিন কিছু না কিছু সাদকা করা। ঘরের মধ্যে বেমার, অসুখ ছাড়ছে না, আপনার বাচ্চা, আপনার স্ত্রী খালি অসুস্থ থাকে, আপনি সাদকা করেন, দান করেন, দেখবেন অসুস্থ থেকে আল্লাহ পাক হেফাজত করবে, বালা মুসিবত থেকে আল্লাহ পাক হেফাজত করবে। তাহলে আজকে আমরা কি পেলাম? 1 নম্বরে 5 ওয়াক্ত সালাত যেখানেই থাকি পড়ব তো ইনশাআল্লাহ। 2 নাম্বার হচ্ছে আমরা আমাদের সাধ্য অনুযায়ী যতটুকু পারি সাদকা করব, দান করব। যেই দানটা বেশি গ্রহণযোগ্য হবে, যেখানে দান করলে আল্লাহ তাআলা খুশি হবে, আল্লাহ রাসূল খুশি হবে, ওই জায়গায় আমরা দান করে অভ্যস্ত হব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে যে কথাগুলি বলেছি এই কথাগুলির উপর আমল করার তৌফিক নসিব করুক। আজকের জুমায় যে আলোচনাগুলি হয়েছে, আল্লাহ পাক সকল আলোচনাগুলি আমাদের প্রত্যেককে বুঝে শুনে আমল করার তৌফিক নসিব করুক।